আমার কান্না পেলে আমার কান্না পায় না কিন্তু পেলে আমি কাঁদি, মানে এটা নিয়ে কোনো রকম মাথায় 10টা লোক দাঁড়িয়ে চলে কাঁদতে পারবো না, মানে ওগুলো ওই সিনেমা টিনেমা দেখানো হয়, কিন্তু ওগুলো আমার মনে হয় না প্র্যাকটিক্যাল। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অনিকেত এবং শ্যামলীর জুটি দর্শকদের বেশ পছন্দের। অনিকেতের চরিত্রে অভিনয় করে রণজয় বিষ্ণু দর্শকদের মনে আলাদা জায়গাও করে নিয়েছেন ইতিমধ্যেই, কিন্তু হঠাৎই ছন্দপতন। আচমকাই হাসপাতালে ভর্তি রণজয়, তাই মন খারাপ অভিনেতার অনুরাগীদেরও। জানা গিয়েছে অতিরিক্ত মানসিক চাপেই অসুস্থ তিনি। দিন কয়েক আগেই মানসিক স্বাস্থ্য নিয়ে আর্টেজ টিভিতে বলেছিলেন রণজয় নিজেই। ঠিক কি বলেছিলেন তিনি? অবশ্যই ইগনোর করেন, মানে এইটা ছেলে কিংবা মেয়ে ওইভাবে বায়াসনেস না রেখে আমি বলি যে এখনকার যে আমরা এত দ্রুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না, সময় খুব কম, শ্রোতা নেই, বক্তা প্রচুর আছে, এবং সেটা একটা বিরাট কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ তুমি যখনই বক্তা বেশি থাকবে, শোনার লোক থাকবে না, তার মানে তুমি নিজের কথা নিজেই শুনছো, সামনের লোকটার কথা তুমি আর শুনছো না, তো তুমি একটা সময় পরে গিয়ে একা হবেই, এবং এটা অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে। হ্যাঁ অবশ্যই, এবং আমার মনে হয় এই ট্যাবু থেকে আমরা অনেকদিন আগেই বেরিয়ে এসেছি। মানে আমার কান্না পেলে আমার কান্না পায় না কিন্তু পেলে আমি কাঁদি, মানে এটা নিয়ে কোনো রকম মাথায় 10টা লোক দাঁড়িয়ে চলে কাঁদতে পারবো না, মানে ওগুলো ওই সিনেমা টিনেমা দেখানো হয়, কিন্তু ওগুলো আমার মনে হয় না প্র্যাকটিক্যাল। রণজয় কি তাহলে নিজের মানসিক স্বাস্থ্যের দিকটা অবহেলা করছিলেন? জানা গিয়েছে গত 15 দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, তবুও ধারাবাহিকের শুটিং চালিয়ে গিয়েছেন, কিন্তু মঙ্গলবার শুটিং ফ্লোরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ডাকা হয় চিকিৎসক, রক্তচাপজনিত সমস্যা দেখা গিয়েছিল তারপরেও ক্যামেরার সামনে শট দেন ধারাবাহিকের অনিকেত। শুটিং শেষ করে বাড়ি ফেরার পরই জ্ঞান হারান রণজয় বিষ্ণু। মঙ্গলবার অভিনেতার প্রতিবেশীরাই তাকে হাসপাতালে ভর্তি করেন। সম্পর্কের টানাপোড়েন, দৈনন্দিন কাজের চূড়ান্ত ব্যস্ততা সব মিলিয়েই বর্তমান সময়ে মানসিক চাপের শিকার কম বেশি অনেকেই। প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে বহুদিন সম্পর্কে ছিলেন রণজয় বিষ্ণু, যদিও সেই সম্পর্ক টেকেনি। রণজয়ের সঙ্গে ব্রেকআপের পর সঙ্গীত শিল্পী শোভন গঙ্গোপাধ্যায়কে মন দিয়েছেন সোহিনী। সম্পর্কের টানাপোড়েন নাকি অত্যাধিক কাজের চাপ? রণজয়ের মানসিক চাপের আসল কারণ কি তা জানতে উৎসুক অভিনেতার অনুরাগীরা। তবে খুশির খবর, বুধবার হাসপাতাল থেকে ফিরেই শুটিং ফ্লোরে হাজির রণজয়।